সেদিনের সেই ঘটনা আজ জজ সাহেব তার কলমে লিখছেন। আজ মিথ্যের পর্দা ফাঁস হবে, ইতিহাস সাক্ষী হবে সত্যের। রাম রহিম আবার বলে, মুঝে মাফ কর দো। ন্যায়াধীশ বলেন, কেন মাফ করব? মেয়েটি সারা রাত আপনার পা ধরে কেঁদেছিল গুরমিত সিং, মেহেরবানি করে ছেড়ে দাও। আপনি কি মাফ করেছিলেন তাকে? কিসের ভিত্তিতে আপনাকে মাফ করব? এই রায় ঐতিহাসিক। এই জন্য ঐতিহাসিক নয়, বলাৎকারের সাজা শোনাচ্ছে। ঐতিহাসিক এই জন্য যে সমাজের সেই সব জায়গাগুলোকে সুরক্ষিত মজবুত করছি যেখানে মা, বোন, স্ত্রী, কন্যার পবিত্র সম্পর্করা শ্বাস নিয়ে বেঁচে থাকে। এই রায় সেই জীবনকে পরিমার্জিত করছে যেখানে সম্পর্কের ধর্ষণ হয়। জানি এমন ভণ্ড বাবা কোন গর্ভে জন্মায়, কিভাবে তার ভক্ত তৈরি হয়। যখন আমরা আমাদের নিজেদের ঘরে মা, বোন, মেয়ে, বউ এদের সম্মান করি না, অপমান করি, লড়াই করতে শেখাই না, শোষণের বিরুদ্ধে বলি চুপ করে থাকো, মুখ খোলো না, তখনই এক গুরমিত সিং ভণ্ড বাবা রাম রহিম হয়ে যায়। এটা একটা রাম রহিমের আসল চেহারা নয়, এটা সেই সব তামাম রাম রহিমের স্বরূপ যারা আমাদের আশেপাশে তথাকথিত ভগবান হয়ে ঘুরছেন। এই অন্ধকার নগরীতে দুই ধরনের লোক আসেন। একদল যারা দুর্বল, সমস্যায়, দুঃখী, যাদের আধ্যাত্মিক শান্তির প্রয়োজন, আর একদল যাদের অপরাধীর মানসিকতা, যারা দুর্বল মানসিকতার মানুষগুলোকে শোষণ করে, মানসিক চিন্তা ভাবনা বদলে দেয়, ভগবান সেজে সুখ বিলাস বহুল জীবনের আশ্রয় নেয়। ভগবানের অবতারের আড়ালে থাকে শয়তান। আপনি নিজেই বলুন, সাধু সন্ন্যাসীর সেবিকার কি দরকার? গোপন গুহা, দরবার কিসের প্রয়োজন? রাম রহিমের লেবেল সাঁটার কি দরকার? আমরা আমাদের দুর্বল মানসিকতা থেকে ঘর থেকে শুরু করি মেয়েদের সম্মান ও অসম্মান করা। ক্রমে ক্রমে তা ঘর বাহির একাকার হয়ে হয় সামাজিক ব্যাধি। না, তাদের দেবী বানাবেন না, বানাবেন না ডাইনি। মেয়েরা মানুষ, পণ্য নয়, তাদের মানুষ ভাবতে শিখুন। মেয়েরা মায়ের জাত, তাদের সম্মান করতে শিখুন। ভুলে যান কি করে এক মা প্রসবের সময় অপরিমেয় কষ্ট যন্ত্রণা সহ্য করে আপনাকে জন্ম দিয়েছিল। মেয়েদের পেটে জন্ম নিয়ে এই দুনিয়ায় এসে তাদের ওই ভোগের খেলায় মেতেছেন। তাদের মানুষের মতো বাঁচতে দিন। তারাও হাড় মাংস দিয়ে তৈরি, তাদেরও ব্যথা লাগে। তোমাদের মতো শয়তান সমাজের কোনায় কোনায় রয়েছে, সবাইকে আদালত সাজা দিয়ে উঠতে পারবে না। তবে বলাৎকারের শাস্তির সংবাদ তাদের কানে কানে পৌঁছে দিতে হবে। এতটা সচেতন করতে হবে নিজেকে ও সমাজকে, যেখানে তোমার মতো ঘৃণ্য কোনো রাম রহিম, বাপু আসারাম আর রামপাল যেন জন্মাতে না পারে। খুব সহজ, কফি হাউস বা সেমিনারে বসে ঠিক করা কেমন করে এমন ঘটনা ঘটে। কে জানে কিভাবে মানুষ তোমাদের জালে জড়িয়ে যায়। তোমরা মানুষের ঘিলু চিবিয়ে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের ঐশ্বর্য প্রতিপত্তিময় বিলাসবহুল জীবন গড়ো। আমাদের দেশে যতদিন একজন মহিলাকেও দেবী বানিয়ে শোষণ করা হবে, ডাইনি প্রমাণ করে নগ্ন করে লোকালয়ে ঘোরানো হবে, ততদিন তোমাদের মতো এইসব তথাকথিত ভগবান
জন্মাতে থাকবে। রাজনীতিও ভোট গুছোতে তোমাদের মতো লোকেদের সুরক্ষা সংরক্ষণ দেওয়ার সুবন্দোবস্ত রেখেছে। তোমাদের বেলা ট্যাক্স ফ্রি, স্বচ্ছ ভারত, বন্ধ হোক এসব। আম জনগণের মতোই হওয়া উচিত তোমাদের সুযোগ সুবিধা। সরকার তোমাদের আশ্রমের জায়গায় নতুন নতুন স্কুল গড়ে তুলুক। ধর্ম ব্যবসায়ী নয়, শিক্ষকদের গুণমানে ধ্যান দিক। এই দেশের তোমাদের মতো বাবাদের নয়, ভালো শিক্ষা ও শিক্ষকের দরকার। গুরমিত সিং বাবা রাম রহিম, তোমাকে এই জন্য ক্ষমা করা যাবে না কারণ তুমি এই সমাজের সবচেয়ে মজবুত নাম বোন কন্যা পত্নীর সম্পর্ককে কলঙ্কিত করেছ। ভয় দেখিয়ে তাদের বিশ্বাসের বলাৎকার করেছ। যেই মেয়েদের দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী সাজিয়ে ধর্মের উৎসব করো, তাদেরই যখন আঁচড়াও কামড়াও, তোমার ধর্ম একটুও কলুষিত হয় না, লজ্জা পায় না? তাদের সব যন্ত্রণা আর্তনাদ যখন একত্রিত হয়ে জমতে জমতে তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়, যখন ন্যায় পায়, তখন তার সাজা এমনই হয়। প্রমাণিত দুটি ধর্ষণ কাণ্ডের জন্য ভারতীয় দণ্ডবিধি ৩৭৬ এবং ৫০৭ ধারায় ১০-১০-২০ বছরের জেল।